আমি কি শিখিয়েছি? চেঞ্জ মানে কি লিখতে বলেছি? বলো, বলো, বলো। চেঞ্জ মানে আমি শিখিয়েছি টেনশন, 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 টেনশন। কোন টেনশন? করতে শুরু করো এমসিকিউ। করো, স্টার্ট করো। স্টার্ট করো এমসিকিউ। দেখি, তোমরা পারো। স্যার ইংরেজি ডিক্রিজিং করে আমার মাথা খারাপ করে দিচ্ছেন স্যার আপনি। কি করতে চাইছেন ইংরেজি ডিক্রিজিং, ইংরেজি ডিক্রিজিং? জাদুকাঠি আছে। জাদুকাঠি বার করবো, দেখবে? দেখবে? জাদুকাঠি বেরোবে। জাদুকাঠি। বার করছি, জাদুকাঠি করেছি। পেন যদি ক্রমাগত খাড়া হলে স্লোপ বাড়তে থাকবে, পেন ক্রমাগত শুয়ে গেলে স্লোপ কমতে থাকবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের লেখাপড়া পড়াশোনা সবটা ঠিকঠাক চলছে, প্র্যাকটিসও ঠিকঠাক চলছে। আজকে আমরা কাইনামেটিক্সে নতুন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, টপিক নিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো ফার্স্ট আমরা কি আলোচনা করছি দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সবাই। দেখো 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 এখন স্লোপ কাকে বলে ফার্স্ট আমরা আলোচনা করব। স্লোপ স্লোপ জিনিসটা কি জিনিস, স্লোপ জিনিসটা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো করে মন দাও, স্লোপ জিনিসটা কি সেটা আমরা বলি। দাও, মনে করো মনে করো মনে করো মনে করো আমি আমি এই একটা অ্যাক্সিস নিলাম, এই একটা অ্যাক্সিস নিয়েছি। এই অ্যাক্সিসটা যে নিয়েছি আমি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এটা নিয়েছি এক্স, এটা নিয়েছি ওয়াই। একটা নিয়েছি এক্স আর একটা নিয়েছি ওয়াই, দুটো অ্যাক্সিস দিয়েছি। কোন একটা লাইন, এনি লাইন, এনি কার্ভ হতে পারে, এনি লাইন হতে পারে, যে কিছু মানে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি এই একটা লাইন টানলাম, এই লাইনটা, এই লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স অ্যাক্সিসে দুটো হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, কিন্তু আমাকে পজিটিভের সঙ্গে, এক্স অ্যাক্সিসের পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স অ্যাক্সিস পজিটিভ কোনটা? এইটা, এটা বোঝাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে গেলে ক্লকওয়াইজ, না না না, অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হবে, যে অ্যান্টি ক্লকওয়াইজ যে লাইনটা আমি ড্র করেছি, সেটা এক্স অ্যাক্সিসের পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি করবে, সেই কোণটা হচ্ছে থিটা, সেই কোণটা হচ্ছে থিটা। এই কোণটার ট্যান থিটাকে বলবো আমরা স্লোপ, যাকে আমরা এম দিয়ে লিখি। একেই আমরা কি বলবো? স্লোপ। একেই আমরা স্লোপ। তাহলে স্লোপ কি বললাম? আমি লিখে দিয়েছি অলরেডি, আমি অলরেডি ডেফিনেশন লিখেই দিয়েছি তোমাদের এখানে। দেখো স্লোপ কি বলছি, the slope of the line in the tangent of the angle measure anti-clockwise from the positive direction of the x-axis. বাঙালির ছেলে বাংলায় খাও, আমি বাংলাও লিখে দিয়েছি। একটি সরলরেখার নতিকোণ হলো সেই কোণ যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে উৎপন্ন করে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে নয়, এই দিকে নয় শোনা, কোন দিকে বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি করবে, সেই কোণটা ট্যান, ট্যান থিটাই হবে কি হবে? স্লোপ। সেই কোণটা ট্যান থিটা হবে স্লোপ। ঠিক। এবার এবার দেখো, আমি এখানে একটা একটা গ্রাফ প্লট করছি, মানে গ্রাফ প্লট করা আছে অলরেডি। আমি এটা লাইন নিয়েছি, সরি, এই লাইনটা নিলাম। এই যে লাইনটা নিয়েছি আমি, এই যে লাইনটা নিলাম, ধরো মনে করো এই লাইনটার উপর
দুটো কোঅর্ডিনেট নেব, মানে দুটো পয়েন্ট নেব, দুটো পয়েন্টে দুটো কোঅর্ডিনেট দেব। একটা ধরলাম এ পয়েন্ট, একটা ধরলাম বি পয়েন্ট। দুটো পয়েন্ট, কটা পয়েন্ট ধরেছি? দুটো পয়েন্ট, একটা এ পয়েন্ট, একটা কি ধরেছি? বি পয়েন্ট ধরেছি। দুটো পয়েন্ট নেব। ধরলাম এই পয়েন্টের কোঅর্ডিনেট কোঅর্ডিনেট আমরা নেব এই পয়েন্টের কোঅর্ডিনেট নেব x1, y1। এই পয়েন্টের কোঅর্ডিনেট নেব x2, y2। দুটো কোঅর্ডিনেট, দুটো পয়েন্ট এ আর বি ওই লাইনটার উপর নিয়েছি, যা একটা কোঅর্ডিনেট x1, y1 আর অপরটার কোঅর্ডিনেট হচ্ছে কত? x2, y2। x2, y2। এবার কি করছি দেখ, আমি এটাই করছি, এইটাকে অ্যাড করলাম আর এইটাকে আমি অ্যাড করলাম। এখন হচ্ছে এই ডিসটেন্স আমরা কি বোঝাবে? x1। তাহলে এই ডিসটেন্সটা, অরিজিন থেকে এই ডিসটেন্সটা কি বোঝাবে? x1 বোঝাবে। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে, এই ডিসটেন্সটা হবে, দেখো বাবু, এই ডিসটেন্সটা হবে x1 আর এই ডিসটেন্সটা হবে y1। লিখতে পারি, কারণ কোনো পয়েন্টে কোঅর্ডিনেট মানে x, y, তাহলে x অ্যাক্সিসটা x বোঝাবে, y অ্যাক্সিসটা কি বোঝাবে? y বোঝাবে। ঠিক কিনা বলো? নিশ্চিত ঠিক, নিশ্চিত ঠিক। এবার এই পয়েন্টে আসি, এই পয়েন্টে আসি আমি এই পয়েন্টে এই টানলাম, ঠিক এখান থেকে এদিকে টানলাম। এখন ফলো করো যে এই জিনিসটা কি বোঝাচ্ছে? পুরো এই জিনিসটা এখান থেকে এইটুকু বোঝাচ্ছে x2, x2। আর এইটা কি বোঝাচ্ছে? y2, y2। তাহলে ওটা বোঝাচ্ছে x1 আর এটা বোঝাচ্ছে কত? x2। এখন 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 যদি আমরা এইটা যদি ফলো আপ করি, এইটা আমি ফলো আপ করলাম। এখন দেখো এই অংশটার, মানে কোন অংশটা? এই অংশটা যে পাইছি, যে ট্রায়াঙ্গেলটা পেয়েছি। কিরকম ট্রায়াঙ্গেল পেয়েছি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি। কিরকম ট্রায়াঙ্গেল পেয়েছি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা নাম দিলাম, ভালোবেসে আমরা নাম দিলাম, ধরো এটা নাম দিলাম আমি পি, পি নাম দিলাম। তাহলে বলো এখন বিপি কত হবে? বিপি, বিপি না দেখো এইটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, তাহলে এইটা কত হবে? সিম্পল ব্যাপার, y2 মাইনাস y1 হবে। না কি গো, তোমরা কি বলছো? তাই তো হওয়া উচিত। হ্যাঁ তাই হবে, তাই হবে। এটা হবে i2 মাইনাস y1। একইভাবে এটা x1, এটা x2, তাহলে এইটা কত হবে? মানে এপি, 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 এপি হবে, দেখো এপি হবে x2 মাইনাস x1। কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি নিয়েছি, এই যে অ্যাঙ্গেলটা নিয়েছি, কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা খুব ছোট্ট অ্যাঙ্গেল, খুব ছোট্ট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা দেখো তো ভালো করে, এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করেছে। এই তো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা এখানে আছে, এখানে আছে ভাবো, একই ব্যাপার তো, একই ব্যাপার তো। এক্স অ্যাক্সিসটা শিফট করে নিয়েছি, তাহলে ওখানে যে এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা তৈরি করেছে, এবং কিরকম কোণ দেখো, কিরকম কোণ দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ।
এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে কি কোণ, কি কোণ? অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। তাহলে এই কোণটা ট্যানটা কি ইন্ডিকেট করবে? এক্ষুনি বলেছি, ট্যানটা ইন্ডিকেট করবে কি? স্লোপ। ট্যানটা কি ইন্ডিকেট করবে? স্লোপ, স্লোপ। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু বিপি বাই এপি, ট্যান থিটা। লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখন বিপি কত হচ্ছে? y2 মাইনাস y1। এটা কত হচ্ছে? x2 মাইনাস x1। এটা মানে কি? চেঞ্জ, চেঞ্জ। আমি কি শিখিয়েছি? চেঞ্জ মানে কি লিখতে বলেছি? বলো, বলো, বলো। চেঞ্জ মানে আমি শিখিয়েছি ডেল ওয়াই, ডেল এক্স। যদি এই চেঞ্জটা টেন্স টু জিরো হয়, টেন্স টু জিরো মানে কি? চেঞ্জ, দুটো পার্থক্য মনে করো 0.0000000000001, তাহলে এই মানটা কি? শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। তখন 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 এখানে এটাকে কি লিখবো? ডিওয়াই ডিএক্স। বাবা বাবা বাবা, আমরা নতুন জিনিস পেয়ে গেছি, স্লোপ। আর একটা জিনিস পেয়ে গেছি, সেই ট্যান থিটা, সেই এম, বাট নতুন জিনিস পেয়ে গেলাম ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে স্লোপ, ডিওয়াই ডিএক্স। ট্যান থিটা যেরকম স্লোপ, ডিওয়াই ডিএক্স ও একটা কি হচ্ছে? স্লোপ, একটা স্লোপ। তাহলে ডিওয়াই ডিএক্স একটা স্লোপ। মানে আমরা যেটা দেখলাম, y অ্যাক্সিসের চেঞ্জ বাই x অ্যাক্সিসের চেঞ্জ, দুটো রেশিও যেটা বললো সেটাও কি ইন্ডিকেট করছে? স্লোপ ইন্ডিকেট করছে, স্লোপ ইন্ডিকেট করছে। ঠিক আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তোমাদের কোনো প্রবলেম নেই? ঠিক তো? ঠিক, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা স্লোপ মানে শিখলাম এম, এম মানে শিখলাম ট্যান থিটা, ট্যান থিটা মানে শিখলাম ডিওয়াই ডিএক্স। তাহলে স্লোপ মানে আমরা ক্যালকুলাস ফর্মে শিখলাম ডিওয়াই বাই ডিএক্স। অতি অবশ্যই এখানে ডেল ওয়াই টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো, মানে এই দুটো পয়েন্ট কি হবে? খুব নজদিক, খুব নজদিক, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। দুটো পয়েন্টটা কি হবে? এ আর বি পয়েন্ট। এ আর বি পয়েন্ট যত কাছাকাছি হবে, যত কাছাকাছি হবে, x2 মাইনাস x1 ও কাছাকাছি হবে, y2 মাইনাস y1 খুব কাছাকাছি হবে। তুমি দেখতে পাবে না, তোমরা দেখতে পাবে না। আমি জুম করে এঁকেছি, আমি অনেক বড় জুম করে এঁকেছি, তাই না? অনেক বড় জুম করে এঁকেছি। তাই দুটো পয়েন্ট খুব নজদিক হলে, খুব নজদিক, মানে এ আর বি দুটো পয়েন্ট যদি খুব নজদিক হয়, তাহলে এম মানে ট্যান থিটা, এম মানে স্লোপ, থিটা অ্যাঙ্গেলের ট্যান সেটাও স্লোপ, ডিওয়াই বাই ডিএক্স ওটাও কি? স্লোপ, ওটাও কি? স্লোপ। ঠিক। তাহলে স্লোপ সম্বন্ধে আমাদের ধারণা একটা পরিষ্কার এসছে, যে কোনো একটা লাইন আমি টানবো, সে হতে পারে সেটা স্ট্রেট লাইন, হতে পারে সেটা কার্ভ। আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেই কার্ভে যে লাইনটা টানলাম, সেই লাইনটা এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি করবে, সেই কোণটার ট্যান ভ্যালুটা হবে স্লোপ, অথবা ক্যালকুলাস ফর্মে ডিওয়াই ডিএক্স, স্লোপ। নেক্সট, এরিয়া অফ গ্রাফ। কোন গ্রাফের এরিয়া কি ইন্ডিকেট করে, বা কোন গ্রাফের এরিয়া আমি বার করব কি করে? সব সময় যে সুন্দর গ্রাফ বেরোবে ট্রায়াঙ্গেল শেপে, তা তো কোনো কথা নেই। স্কোয়ার শেপে, তা তো কোনো কথা নেই। রেক্ট্যাঙ্গুলার শেপে, তা তো কোনো কথা নেই। সবসময় যে হবে এরকম কোনো তো কথা নেই। সবসময় হবে তোমাদের সোজা হবে, একটা ইরেগুলার শেপ গ্রাফ হতে পারে না? হতে পারে, নিশ্চিত হতে পারে। আমি একটা দেখো ইরেগুলার শেপ একটা গ্রাফ আমি আঁকছি, এই একটা ইরেগুলার শেপ একটা গ্রাফ আঁকছি।
এই গ্রাফ এঁকেছি। যদি বলি এই গ্রাফটার তুমি এরিয়া বার করো, তাহলে তুমি কি করবে? এই গ্রাফটার তুমি এরিয়া বার করো, তাহলে তুমি কি করবে? না, এই গ্রাফটার এরিয়া বার করা খুব জটিল ব্যাপার। না 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 না, কোনো জটিল নয়, কোনো জটিল নয়। আজকের স্লোপের ক্লাস, গ্রাফের এরিয়া বার করা তোমাদের কাছে আজ থেকে ইজি হয়ে যাবে। ইজি 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 হয়ে যাবে। তাহলে দেখো কি করে আমরা বার করছি। আমি কি করলাম, আমি এটা করলাম, কি করলাম দেখো, আমি এখানে একটা লাইন ড্র করলাম, না না না, ডটেড লাইন হলে ভালো হতো, তাই না? ডটেড লাইন হলে খুব ভালো হতো। এখানে একটা আমি লাইন ড্র করলাম, ঠিক আছে। আমি আবার এর কাছাকাছি আর একটা পয়েন্ট নিয়ে আমি লাইন ড্র করলাম, দেখো লাইন ড্র করেছি আমরা। এখন আমি এত বড় গ্রাফের এরিয়া বার করব কি করে? ইরেগুলার শেপ, টেনশন 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 টেনশন, কোনো টেনশন নেই, সলিউশন আছে, ম্যাথমেটিক্সের সলিউশন আছে, হবে ঠিক, সমাধান হবে, তোমরা বুঝতে পারবেও ঠিক। তাহলে দেখো 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 কি করা যায়। না, আমরা এই যে দুটো পয়েন্ট পেয়েছি সোনা, দেখো সোনা, পয়েন্টটা কি রকম পয়েন্ট পেয়েছি সোনা? না, এই পয়েন্ট পেয়েছি, এটা হচ্ছে এখান থেকে x1 আর এখান থেকে এটা পেয়েছি x2। তাহলে এই যে অংশটা, এই যে ছোট্ট ছোট্ট খুব ছোট্ট অংশ, খুব 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 ছোট অংশ, সেই অংশটা কত হচ্ছে? না x2 মাইনাস x1 মানে ডেল এক্স, মানে ডেল এক্স, মানে ডেল এক্স, ডেল এক্স, ঠিক। আমি দেখতে পাচ্ছি যে দুটো লাইন টেনেছি, ধরো ধরো এই লাইনটা আমি বললাম এ, এই লাইনটাকে বললাম বি। আমরা দেখতে পাচ্ছি, আরামসে দেখতে পাচ্ছি, এর চেয়ে বড় বি, এর চেয়ে কে বড়? কে বড় বাবু? বি বড়, এর চেয়ে বড় হচ্ছে বি। দেখো দেখো দেখো, সত্যি এ এতটুকু, বি তার চেয়ে একটু হলেও বেশি। কিন্তু একটুটাকে যদি আমি খুব কমাতে পারি, খুব কমিয়ে দেব, খুব কমিয়ে দেব। দেখো এইটাকে আমি ডিএক্স লিখে দেব, ডিএক্স লিখে দেবো। ডিএক্স হলে এই দুটো লাইন কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে। এখন তুমি দেখতে পাচ্ছ এ আর বি এর মধ্যে ডিফারেন্স এতটা, খুব সামান্য ডিফারেন্স। যদি 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 ডেল এক্সটা মানে ডিএক্স হয়ে যায়, দুটো পয়েন্ট খুব নজদিক, খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপ লাগবে। আমি জুম করে এঁকেছি, তখন আমি কি ভাববো? তখন ভাববো যে এই যে লাইনটা, নাম দিয়ে দিই একটা, নাম দিয়ে দেই আমি, নাম দিলাম, মনে করো এটা হচ্ছে পি কিউ, এটা আর, এটা এস। তাহলে আমি লিখতে পারি পি কিউ প্রায়, পিকিউ সরি কি ভুল লিখলাম, পিএস, পিএস প্রায় ইকুয়ালস টু কিউআর। কখন হবে, কখন হবে, কখন হবে, কখন হবে? বলো 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 বলো। যখন 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 পিকিউ, হোয়েন 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 যখন পি কিউ টেন্স টু 0 মানে ডেল এক্স ইকুয়ালস টু ডিএক্স। ডিএক্স মানেই কিন্তু হচ্ছে খুবই ছোট। কিছু কিছু কথা বুঝে নিতে হয় যা মুখে বলা যায় না,
তাহলে এটা মানে বড়, এটা মানে ছোট, এত ছোট, এত ছোট, শূন্যের কাছাকাছি। আমি বারবার বলবো না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। তাহলে বারবার আমি মুখে বলবো না, যখনই লিখবো ডিএক্স তাহলে বুঝতে হবে জিনিসটা সমান। তাহলে যদি 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 তুমি লক্ষ্য করো, যদি এই পি কিউ এবং কিউ আর যদি সমান হয়ে যায়, তাহলে এই মাঝখানে শেপটা কি হবে? রেক্ট্যাঙ্গেল। মাঝখানে শেপটা কি হবে? রেক্ট্যাঙ্গেল। তাহলে এই গ্রাফটার এরিয়া কি হবে? কোন গ্রাফটা? কোন গ্রাফটা? এই যে গ্রাফটার এরিয়ার কথা বলছি, এরিয়া 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 এরিয়া, এই গ্রাফটার আমি এরিয়ার কথা বলছি। এরিয়া কত হবে? রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। রেক্ট্যাঙ্গেল হয়ে গেলে এরিয়া কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এ তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না সোনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই গ্রাফটার এরিয়া হবে, এরিয়া হবে পিকিউ ইন্টু পিএস, পিএস। এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া দাঁড়াবে, এরিয়া, ক্ষেত্রফল। তাহলে পিকিউ, 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 পিকিউ মানে কি? ডেল এক্স। না 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 না, ডিএক্স, ডিএক্স। পিএস মানে কি? পিএস মানে কি? পিএস আর আর কিউ দুটো সমান। সেটা কি ইন্ডিকেট করছে? দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো, সেটা ওয়াই ইন্ডিকেট করছে। কি ইন্ডিকেট করছে? ওয়াই। এই হাইটটা কি ইন্ডিকেট করছে? ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এই যে গ্রাফটা, যে গ্রাফটা আমি ডট ডট করে দেখালাম, যেটাকে আমি কেটে 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 দেখালাম, সেই গ্রাফের এরিয়া কি? না ওয়াই ভ্যালু ইন্টু এক্স অ্যাক্সিসের চেঞ্জ, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ইন্টু এক্স অ্যাক্সিসের চেঞ্জ। কেমন এরিয়া? খুব স্মল এরিয়া। তাহলে স্মল এরিয়াকে কি রকম লিখবো আমরা? বলো 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 শোনা। স্মল এরিয়াকে লিখবো আমরা ডি এ দিয়ে, স্মল এরিয়া। তাহলে গ্রাফটার টোটাল এরিয়া কত হবে? এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, টোটাল এরিয়া, টোটাল এরিয়া, টোটাল এরিয়া। আচ্ছা স্যার, আমি তো জানি, আমি তো শিখে গেছি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যে ছোটকে বড় করতে পারে, যে ছোটকে বড় করতে পারে, যে অ্যাভারেজ করতে পারে। ধরো 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 আমার বোর্ডটার এরিয়া, ছোট্ট এরিয়া বার করেছি, ইন্টিগ্রেশন করব, পুরো এরিয়া পেয়ে যাব। আমার হাইট, স্মল হাইট নিয়েছি, ইন্টিগ্রেশন করব, পুরো বডিটার হাইট আমি পেয়ে যাব। অর্থাৎ ছোট থেকে বড় করার পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। তাহলে টোটাল এরিয়া বার করতে গেলে কি করব? ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টু ওয়াই। ডিএক্স মানে এক্স অ্যাক্সিসের চেঞ্জ ইন্টু ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। স্যার, স্যার ইন্টিগ্রেশন তো করলেন বুঝতে পেরেছি, স্যার লিমিটটা কি হবে? মানে কোথা থেকে কোথায় নেব স্যার? কোনো টেনশন নেই। ভেরিয়েবল কে? ডিএক্স। কি করে বুঝলে ভেরিয়েবল ডিএক্স? কি করে বুঝলে ভেরিয়েবল ডিএক্স? না ডিএক্স মানে ডিএক্স ভেরিয়েবল, ডিওয়াই মানে ওয়াই ভেরিয়েবল, ডিজেড মানে জেড ভেরিয়েবল, জেড ভেরিয়েবল। ডিএক্স মানে কে ভেরিয়েবল? এক্স ভেরিয়েবল। তাহলে এক্স এর এখান থেকে একটা মনে করো মান শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এখান থেকে একটা মান শুরু হয়েছে, ওখানে মান শেষ হয়েছে। আমি ধরতেই পারি, আমি ধরতেই পারি এখানে মনে করো, ধরো এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা পয়েন্ট দেখতে পাচ্ছি। হতে পারে তো গ্রাফটা অরিজিন থেকে না স্টার্ট হয়ে এরকম হতে পারতো, এরকম তো হতে পারতো। তাহলে এখান থেকে লিমিট নেব। এক্স এর ভ্যালুটা কি? ভেরিয়েবল। এক্স এর ভ্যালুটা কি? ভেরিয়েবল। সেই ভ্যারিয়েবলের লিমিট, স্টার্টিং লিমিটটা নেব আর এন্ডিং লিমিটটা নেব। তাহলে স্টার্টিং লিমিট মনে করো, মনে করো এখানে x1, এটা x2। তাহলে x1 থেকে x2, তাহলে পুরো এই গ্রাফটার এরিয়া আমার বেরিয়ে যাবে। তাহলে যে কোনো শেপ হোক না কেন তাতে আমার যায় না আসে না।
অর্থাৎ আমরা কি শিখলাম, কোন গ্রাফের এরিয়া মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এক্স অ্যাক্সিসের চেঞ্জ, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু এক্স অ্যাক্সিসের চেঞ্জ, টোটাল এরিয়া মানে ইন্টিগ্রেশন। টোটাল এরিয়া মানে কি বললাম সোনামোনা আমার, টোটাল এরিয়া মানে ইন্টিগ্রেশন। যে ইন্টিগ্রেশনের ভেরিয়েবল কে ডিএক্স, তার লিমিট বসাতে হবে। লিমিট কি, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, শুরু এবং শেষ, শুরু শেষ আমি দেখতে পাবো, শুরু শেষ আমি দেখতে পাবো, সেই শুরুটা নিচে বসিয়ে দেবো, শেষটা উপরে বসিয়ে দেবো, খেল খতম, খেল খতম। তাহলে কোন গ্রাফের এরিয়া বার করার জন্য ঠিক এই কনসেপ্টটা লাগবে, এই কনসেপ্টটা লাগবে। তাহলে যদি ভুলে যাও কোনো অসুবিধা নেই, একটা জিনিস মনে রাখো, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ইনটু এক্স অ্যাক্সিসের চেঞ্জ কি ডিনোট করবে, গ্রাফটার এরিয়া ডিনোট করবে, গ্রাফটার এরিয়া ডিনোট করবে। নেক্সট, তাই দেখিয়েছি আমি স্লোপ, স্লোপ মানে এম, এম মানে লিখতে পারি আমি ট্যান থিটা, লিখতেই পারি। এবং এই যে গ্রাফটা আমি দেখিয়েছি, দেখো উপরে পোর্শন আছে, তাহলে এই এরিয়াটা কি পজিটিভ, নিচের পোর্শন আছে এরিয়া কি নেগেটিভ, কারণ এক্স এক্স ডট ওয়াই ওয়াই ডট, নিচে কি গো ওয়াই ডট, তাহলে নিচের এরিয়া কি হবে নেগেটিভ হবে, তাহলে উপরে এরিয়া কি হবে পজিটিভ হবে, তাহলে উপরে এরিয়া পজিটিভ, নিচের এরিয়া নেগেটিভ হবে। ঠিক না, ঠিক না, নিশ্চিত ঠিক। তাহলে এই যে দুটো টপিক আমি আলোচনা করেছি, আগে দুটো টপিক, সেই দুটো টপিককে আমি লিখেছি। কি আলোচনা করেছি, একটা স্লোপ, একটা হচ্ছে গ্রাফের এরিয়া। তবে মাথায় রাখতে হবে গ্রাফের এরিয়া প্লাস হতে পারে, গ্রাফের এরিয়া মাইনাস হতে পারে। যদি উপরে পোর্শন হয় তাহলে প্লাস হবে, নিচের পোর্শন মাইনাস, কারণ এটা কি ওয়াই ডট, আর ওয়াই ডট মানে কি ক্লাস 10 থেকে আমরা শিখে আসছি, বলো কি হবে নেগেটিভ। তাহলে এরিয়া নেগেটিভ হতেও পারে, এরিয়া নেগেটিভ হতেও পারে। নেক্সট, স্লোপ। দেখো এটা হচ্ছে এই যে তিনটে গ্রাফ আমি দেখিয়েছি, তিনটে গ্রাফ দেখিয়েছি, এক্স ভার্সেস টি, যেটা ফার্স্ট বলা হয় সেটা যাবে এক্স অ্যাক্সিস, মানে এটা হচ্ছে এক্স ভার্সেস টি, এটা হচ্ছে ওয়াই ভার্সেস টি, মানে ভেলোসিটি ভার্সেস টি। আর এখানে হচ্ছে এ ভার্সেস টি, এ মানে অ্যাক্সিলারেশন, যাকে বাংলায় বলে ত্বরণ, টি মানে কি সময়, ভি মানে কি ভেলোসিটি, টি মানে কি টাইম, এক্স মানে কি ডিসপ্লেসমেন্ট, মানে সরণ, সরণ। আচ্ছা, এই গ্রাফের স্লোপ কি হবে, আমি কিছু বুঝি না, জানি না, স্যার আমাকে দুটো জিনিস শিখিয়েছে, স্যার মানে মানে কি আমি, দুটো জিনিস শিখেছি, স্লোপ মানে ডিওয়াই বাই ডিএক্স, এরিয়া মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ইন্টু এক্স অ্যাক্সিসের চেঞ্জ। তাহলে এই দুটো জিনিস দিয়ে এই গ্রাফের স্লোপ কি হতে পারে, এই গ্রাফের এরিয়া কি হতে পারে, আমরা অনায়াসে বার করতে পারবো। দেখা যাক, দেখা যাক। এবার এই গ্রাফের স্লোপ, স্লোপ মানে এম মানে ডিওয়াই ডিএক্স, দেখো ডিওয়াই, ওয়াইটা মানে কি বোঝাচ্ছে এক্স, এখানে ওয়াইটা মানে কি বোঝাচ্ছে এক্স, এক্সটা কি ডিসপ্লেসমেন্ট, মানে আমি যেটা ওয়াই অ্যাক্সিস ধরেছি সেটা এক্স ডিসপ্লেসমেন্ট, মানে ওয়াই মানে এক্স মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বোঝাচ্ছে। আরে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হলো তো কি হয়েছে, ইউনিট কি হবে, এসআই ইউনিট মিটার। আরে আমার বয়স এখন 35, 1 বছর পর 36, তাহলে 35টা বছর, 36টা বছর, যেটা বাড়লো সেটাও বছর, সেটাও বছর। তাহলে দেখো দেখো দেখো, এটা মানে কি বোঝাবে ডিএক্স, এক্স মানে ছোট্ট স্মল ডিসপ্লেসমেন্ট, কারণ ওয়াই অ্যাক্সিসটা কি ধরেছি আমি সরণ ধরেছি, ওয়াই অ্যাক্সিসে কি ধরেছি আমি সরণ ধরেছি, তাহলে এটা একক কি মিটার, এটা কি সেকেন্ড। আচ্ছা স্যার মিটার পেয়ে গেছি, স্লোপটাকে এম ড্যাশ ধরলাম, স্যার মিটার বাই সেকেন্ড, স্যার বহুদিন ধরে জানি মিটার বাই সেকেন্ড তো ভেলোসিটির ইউনিট,
আচ্ছা তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তাই 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 ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হবে? ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হবে? ভেলোসিটি। তাহলে আমরা শিখে গেলাম একটা জিনিস, যে স্মরণ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করবে? না, নির্দেশ করবে ভেলোসিটি। আমি লিখে দিয়েছি। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি ইন্ডিকেট করবে? না, ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের নতি। নতিটা কি? সেটা হচ্ছে ভেলোসিটি। এবার এই গ্রাফের এরিয়া, এরিয়া মানে আমি কি শিখেছি? এরিয়া মানে শিখেছি আমি ওয়াই অ্যাক্সিসের ভ্যালু ইনটু এক্স অ্যাক্সিসের চেঞ্জ। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু মানে এক্স মানে ডিসপ্লেসমেন্ট, ইনটু এক্স অ্যাক্সিসের চেঞ্জ মানে ডি মানে মানে ডিটি। তাহলে এক্স, এক্স এটা কি? মিটার। এটা কি? সেকেন্ড। মিটার সেকেন্ড, মিটার সেকেন্ড, এ তো কিছু হয় না। এবার করবে না, এবার করা অপরাধ। এবার করবে না, এটা বার করবে না। মানে এই গ্রাফে এরিয়া কোনো ইনফরমেশন দেয় না। মিটার ইন্টু সেকেন্ড কিছুই হয় না। গ্রাফে এরিয়া বার করবে না। বার করলেই ছবল খাবে, বার করলেই ছবল খাবে। মানে এরিয়া নো ইনফরমেশন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কোনো ইনফরমেশন আমাদের দেয় না, মানে ওটা কিছু হয় না। দেন দেন ভেলোসিটি টাইম, ভেলোসিটি টাইম, ভেলোসিটি টাইম। খুব গরম লাগছে, এসিটা চালাতে হবে। খুব গরম লাগছে, এসিটা চালানো দরকার। আচ্ছা 1 মিনিট। দেখো ভেলোসিটি টাইম, এই গ্রাফের স্লোপ কি হবে? চিন্তা নেই, আমি শিখিয়েছি, তোমরা শিখেছো। স্লোপ মানে এটা বুঝি, কি বুঝি কি বুঝি কি বুঝি, এটা বুঝি। স্লোপ মানে ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ। স্যার ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ মানে ডিভি। স্যার এক্স অ্যাক্সিসের চেঞ্জ মানে ডিটি। স্যার এটা তো চেঞ্জ অফ ভেলোসিটি বোঝাচ্ছে। হ্যাঁ রে সোনা, এ তো চেঞ্জ অফ ভেলোসিটি বোঝাচ্ছে রে সোনা। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি হলে কি হবে? চেঞ্জ অফ ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার পেয়ে গেছি, পেয়ে গেছি, ক্লাস 9 থেকে পড়ছি। মিটার পার সেকেন্ড স্কোয়ার কি হয়? অ্যাক্সিলেশন। অর্থাৎ অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলেশন। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলেশন। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ কি ইন্ডিকেট করবে? অ্যাক্সিলেশন ইন্ডিকেট করবে। একদম ঠিক। কি গো, ঠিক নয়? নিশ্চিত ঠিক। এবার দেখো এরিয়া। স্যার এরিয়া মানে কি বলেছে? স্যার এরিয়া মানে কি বলেছে? আমি ছোট এরিয়া ধরে করি না, আমার বড় এরিয়া দরকার নেই। আমরা এখন ইন্টিগ্রেশন খুব ভালো শিখিনি তো, দরকার নেই, ছোট এরিয়া ধরে কাজ করি। ছোট এরিয়া মানে স্যার কি শিখিয়েছে? ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। ওয়াই অ্যাক্সিসের ভ্যালু মানে কি? ভেলোসিটি। আচ্ছা, এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড। এর ইউনিট কি? সেকেন্ড। মিটার। ও স্যার মিটার পেয়ে গেছি। মিটার, মিটার কি হয়? মিটার ডিসপ্লেসমেন্ট বোঝায়। মিটার কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট বোঝায়। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি হবে? ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কি হবে? ডিসপ্লেসমেন্ট। ঠিক না? ঠিক ঠিক ঠিক। আসি এবার অ্যাক্সিলেশন ভার্সেস টাইম গ্রাফ। অ্যাক্সিলেশন ভার্সেস টাইম গ্রাফের স্লোপ কি হবে? স্লোপ, স্লোপ, স্লোপ মানে একটাই জিনিস বুঝি, একটা জিনিস বুঝি, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই মানে ডিএ বাই ডিটি। তাহলে এটা মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার
ইন্টু সেকেন্ড, মিটার পার সেকেন্ড কিউব। বাবা, এ তো কোনদিন শুনিনি, এটা মানে কি রে, অ্যাক্সিলারেশন টাইমের স্পিডে চেঞ্জ হচ্ছে, মানে গাড়ি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, জাক 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 জাক, ঝাঁকুনি 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 ঝাঁকুনি, মানে গাড়ি ব্রেক মারছে আর ছাড়ছে, ব্রেক মারছে ছাড়ছে, ব্রেক মারছে ছাড়ছে, ব্রেক মারছে ছাড়ছে, মানে অ্যাক্সিলারেশন ভ্যালুটা কনস্ট্যান্ট নয়। তাহলে সেটা কি বোঝাবে, স্লোপটা জার্ক 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 বোঝাবে, ঝাঁকুনি বোঝাবে, ঝাঁকুনি ঝাঁকুনি। তাহলে এই স্লোপটা কি বোঝাবে, জার্ক জার্ক। কি বোঝাবে, জার্ক, ঝাঁকুনি ঝাঁকুনি বোঝাবে। এই গ্রাফের এরিয়া কি হবে, না স্যার তো আমাকে একটা জিনিস শিখিয়েছে, এরিয়া মানে ইন্টিগ্রেশন জানি না, বড় এরিয়া করব না, ছোট এরিয়া নিয়ে করব, তো করি না। কে বারণ করেছে, কেউ বারণ করেনি। এরিয়া 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 মানে কি শিখিয়েছি, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু মানে অ্যাক্সিলেশন, ওয়াই অ্যাক্সিস মানে অ্যাক্সিলেশন, এক্স অ্যাক্সিসের চেঞ্জ মানে ডিটি। তাহলে অ্যাক্সিলেশন মানে কি হয়, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি গো সেকেন্ড, কেটে গেল মিটার পার সেকেন্ড। ও স্যার, মিটার পার সেকেন্ড মানে আমরা জানি ভেলোসিটি। স্যার এই গ্রাফে এরিয়া কি হবে, ভেলোসিটি। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। কেন স্যার, সম্পূর্ণ ভুল কেন স্যার, একটু ঠান্ডা মাথায় দেখো, অ্যাক্সিলেশন মানে কি হয়, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু কত হয়, এ টি। আমরা এ টি, আমরা এরিয়া ইন্টু ছোট টাইম গুণ করেছি, এটা চেঞ্জ অফ ভেলোসিটি ইন্ডিকেট করে। তাহলে এরিয়া ভার্সেস টাইম গ্রাফে এরিয়া কি হয়, এরিয়া ভার্সেস টাইম গ্রাফে এরিয়া চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ অফ ভেলোসিটি ইন্ডিকেট করে, ঠিক না? ইয়েস ইয়েস। নেক্সট, ও বাবা, আমরা স্লোপ পড়তে না পড়তে আমাদের এমসিকিউ নিয়ে হাজির, এমসিকিউ নিয়ে হাজির, আমাদের স্লোপ না পড়তে পড়তে এমসিকিউ নিয়ে হাজির, এমসিকিউ নিয়ে আমাদের হাজির হয়ে গেছে, এমসিকিউ নিয়ে হাজির। চলো করতে শুরু করো, এমসিকিউ করো, স্টার্ট করো, স্টার্ট করো এমসিকিউ, দেখি তোমরা করো, আমি ওয়েট করছি। এক মিনিট হয়ে গেছে, আমার মনে হয় তোমরা এমসিকিউটা সলভ করে ফেলেছো, শুধু আমার সঙ্গে ম্যাচ করে নাও, আমার সঙ্গে তোমরা ম্যাচ করে নাও। ঠিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে তোমরা ম্যাচ করে নেবে, ম্যাচ করো। কি বলতে চাইছে দেখো, বাঙালির ছেলে বাংলায় খাও, আমি ইংলিশ বাংলা দুটোতেই লিখে দিয়েছি, যে ইংলিশ খাবে সে ইংলিশ খাও, আর যে বাংলা খাবে সে বাংলা খাও, বাংলায় খাও। এবার এবার কি বলছে দেখো, at time t st গ্রাফ, st গ্রাফ মানে সরণ, st প্রথম যেটা বলবে সেটা এক্স অ্যাক্সিস, পরে যেটা বলবে ওয়াই অ্যাক্সিস, st গ্রাফ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। এই কথা মানে কি রে, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড এই কথা মানে কি, এই কথা মানেটা কি জানিস, মানেটা কি জানিস, দেখো শোনা, আমি এ থেকে বি গেলাম, তারপরে সি গেলাম, তারপরে ডি গেলাম, এখানে ভেলোসিটি মনে করো 1,
এখানে 2, এটা 3, এটা 4, সব ভেলোসিটি। মাঝখানে গ্যাপ 1 সেকেন্ড, 1 সেকেন্ড, মাঝখানে গ্যাপ 1 সেকেন্ড, মাঝখানে গ্যাপ 1 সেকেন্ড। দেখো ভালো করে, 1 সেকেন্ডে, প্রথম 1 সেকেন্ডে যতটা বেগ বেড়েছে, পরে 1 সেকেন্ডে যতটা বেগ বেড়েছে, পরে 1 সেকেন্ডে সমান বেগ বেড়েছে, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল ভেলোসিটি বাড়ছে, মানে তাকে বলা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, বেগ বৃদ্ধির হার। অর্থাৎ এ থেকে বি তে ইনক্রিজ অফ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যেটা হয়েছে, বি থেকে সি তে বেগ বৃদ্ধির হার যা হয়েছে, সি থেকে ডি তে বেগ বৃদ্ধির হার সমান হয়েছে, মানে তাকে আমরা বলি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাকে আমরা কি বলি? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ঠিক আছে। particle makes an angle 45 degree with the time axis, মানে পার্টিকেলটা এই 45 ডিগ্রি কোণ করেছে টাইম অ্যাক্সিসের সঙ্গে, টাইম অ্যাক্সিসের সঙ্গে। দেখো শোনা, যদি এখানে বলতো, যদি বলতো এস এর সঙ্গে কোণ করেছে তাহলে হতো না, কারণ স্লোপের ডেফিনেশনে তাই বলা ছিল এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। তখন যদি এই কোণ বলতো, আমাকে বিয়োগ করে এই কোণটা বের করে নিতে হতো, ঠিক না? বের করে নিতে হতো। তাহলে এই কোণটা কত বলেছে? 45। স্যার 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 ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয় স্যার? স্যার আপনি তো শিখিয়ে এসছেন স্যার। হ্যাঁ আমি শিখিয়ে এসছি, ভেলোসিটি হয়। ও স্যার ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ইউ দিয়ে লিখি, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে স্লোপ, স্লোপ মানে tan 45 ডিগ্রি। আচ্ছা, আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর, কি বললাম? 1 সেকেন্ড পর, আফটার 1 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর, the angle becomes 60 ডিগ্রি। ওরে বাবা, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে 60 ডিগ্রি। হতেই পারে, হতেই পারে। তাহলে এইটুকু বুঝেছি, tan এর ভ্যালু 30 থেকে বেড়ে 60 হয়েছে। ও স্যার ভেলোসিটি বেড়ে গেছে। ও স্যার কি ভেলোসিটি? কি ভেলোসিটি বলো তোমরা? ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। তাহলে এটা ফাইনাল ভেলোসিটি tan 60। তাহলে বার করতে বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, মানে কণাটার ত্বরণ কত, এটা বার করো। আচ্ছা হ্যাঁ বার করবো তো, আমরা জানি তো অ্যাক্সিলারেশন মানে ভি মাইনাস ইউ বাই টি। ভি মানে কত? tan 60, tan 60 কত? √3। ইউ কত? tan 45 মানে 1। টি কত? 1। ও স্যার অ্যান্সার হয়ে গেছে অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট, কারেক্ট, অপশন এ কারেক্ট। নেক্সট, নেক্সট আবার এমসিকিউ। ও বাবা, ও এমসিকিউ জানতে চাইছে অ্যান্সারটা কি হবে। তোমরা কষ্ট করবে? না না আমি করে দিই, তোমরা খালি দেখো আর নোট ডাউন করো আর ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ডাউট হলে ক্লাসে, অফলাইন ক্লাসে আমার সঙ্গে ডিসকাস করো, ঠিক তাই না? দেখি, ফাইন্ড দ্য রেশিও অফ ভেলোসিটি, বেগের অনুপাত, রেশিও মানে অনুপাত, ভেলোসিটি এ এন্ড বি গ্রাফ, এ এন্ড বি গ্রাফ। এ গ্রাফে ভেলোসিটি, ও আচ্ছা স্যার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, আচ্ছা আচ্ছা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ তো হয় ভেলোসিটি, এ তো জানাই আছে স্যার আমার। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয়? ভেলোসিটি, ভেলোসিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এ গ্রাফের ক্ষেত্রে ভেলোসিটি হবে ভি এ tan 30। বি গ্রাফের ক্ষেত্রে ভেলোসিটি কত হবে? বি গ্রাফ, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, স্লোপ, ভেলোসিটি। কিন্তু 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 দেখো 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 কার সঙ্গে কোণ দিয়েছে? এ এস এর সঙ্গে কোণ দিয়েছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোণ। এ তো খেলা হবে না, এ খেলা হবে না, এ খেলা খেলবো না। খেলতে গেলে কি করব? এটার সঙ্গে অ্যাঙ্গেল নিতে হবে, কারণ স্লোপের ডেফিনেশনে বলা আছে
ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে বি এর tan 60, এই তো রেশিও চেয়েছে, VA বাই VB। tan 30 1/√3, tan 60 √3, তাহলে কত হচ্ছে? √3 ইন্টু √3 মানে 1/3, 1/3, 1:3। অপশন বি কারেক্ট। তুমি অ্যান্সার জানতে চেয়েছো, অ্যান্সার বার করে দিয়েছি, দেখে নাও, তোমরাও দেখে নাও। অ্যান্সার 1:√3, 1:√3। নেক্সট, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ নিয়ে আলোচনা করতে হবে আমাদের। পজিটিভ স্লোপ করি। পজিটিভ স্লোপ মানে কি বোঝায়? কি বোঝায় না, ট্যানের ভ্যালু 0 থেকে শুরু করে 90 পর্যন্ত যে কোনো মান দেখো সব পজিটিভ। tan 0 0, tan 45 1, tan 90 আনডিফাইন্ড। 0 থেকে 90 পর্যন্ত ট্যানের সমস্ত ভ্যালু পজিটিভ। আমি স্লোপ বার করব। আমি কোন পয়েন্টে স্লোপ বার করব? আমি 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 এই পয়েন্টে, না 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 না, আমি এই পয়েন্টে স্লোপ বার করব। তাহলে কোন কার্ভ সারফেসে স্লোপ বার করলে কি করতে হবে? ট্যানজেন্ট ড্র করতে হবে। ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, স্পর্শক আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে। তাহলে 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 ট্যানজেন্টটা ড্র করে ফেলি, ট্যানজেন্টটা ড্র করে ফেলি, ট্যানজেন্ট ড্র করে ফেলেছি, ট্যানজেন্ট ড্র করে ফেলেছি। দেখো এবার এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা হয়েছে সেটা থিটা, তার ট্যান থিটা। দেখো এই যে থিটাটা লেস দেন 90 ডিগ্রি, তার ট্যানের ভ্যালু যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? পজিটিভ। অর্থাৎ অর্থাৎ এই গ্রাফ পজিটিভ স্লোপ ইন্ডিকেট করছে। তাহলে এই গ্রাফ কি ইন্ডিকেট করছে? পজিটিভ স্লোপ ইন্ডিকেট করছে। আচ্ছা এই গ্রাফে কি গো? এই গ্রাফে কি গো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক্স অ্যাক্সিসটা না, এক্স অ্যাক্সিসটা না, সোনা সোনা মোনা আমার, এক্স অ্যাক্সিসটা না এদিক করে এঁকে দিই, এঁকে দিলাম। হ্যাঁ এঁকে দিয়েছি এক্স অ্যাক্সিস। এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এখানে কি দেখবে, কি দেখবে? এখানে যেটা কোণটা তৈরি হয়েছে সেই কোণটা থিটা, ট্যান থিটা হচ্ছে স্লোপ। হ্যাঁ হ্যাঁ স্যার স্লোপ তো, ঠিক 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 স্যার, স্লোপ স্লোপ স্লোপ। কিন্তু থিটার ভ্যালু লেস দেন 10 ডিগ্রি মানে কি? পজিটিভ স্লোপ। তাহলে এই গ্রাফটাও কি ইন্ডিকেট করছে? পজিটিভ স্লোপ, পজিটিভ স্লোপ। এই গ্রাফটা দেখি কি বলতে চাইছে। কোন গ্রাফটা? লাস্ট গ্রাফ। কোন গ্রাফটা? লাস্ট গ্রাফ। চলো চলো চলো, আমি একটা এই একটা পয়েন্ট নিয়ে নিলাম, এটা পয়েন্ট নিলাম। এখানে একটা আমি আমি কি করব, কি করব? একটা ট্যানজেন্ট ড্র করব। এখান দিয়ে নিয়ে আসব, ওই পয়েন্ট দিয়ে একটা আমি ট্যানজেন্ট ড্র করব। করেছি। যে ট্যানজেন্টটা যে ট্যানজেন্টটা যে ট্যানজেন্টটা আমাদের আমাদের এটার সঙ্গে যে কোণ করছে সেই কোণটা দেখো ট্যান থিটা, ট্যান থিটা। স্যার ট্যান থিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা তো স্লোপ হবেই, কিন্তু স্যার থিটার ভ্যালু তো লেস দেন 90 দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো। তাহলে কি স্যার এটা পজিটিভ স্লোপ, স্যার এটা পজিটিভ স্লোপ, স্যার এটা পজিটিভ স্লোপ, স্যার এটা পজিটিভ স্লোপ।
এগুলো কি হলো? সব পজিটিভ স্লোপ, সব পজিটিভ স্লোপ। আশা করি তোমরা পজিটিভ স্লোপ সম্বন্ধে ধারণা পরিষ্কার হয়েছে। পজিটিভ স্লোপ। নেক্সট আসা যাক। নেক্সট নেগেটিভ স্লোপ। পজিটিভ হয় নেগেটিভ হয় নাকি স্যার? হয়, নিশ্চিত হয়, নিশ্চিত হয়। ট্যানের ভ্যালু 90 যদি পর তুমি চলে যাও, 91 থেকে তুমি শুরু করো না কেন, সব নেগেটিভ দেখাবে, সব নেগেটিভ দেখাবে। 90 এর পর 91 থেকে সমস্ত ভ্যালু নেগেটিভে শো করবে। কিসে শো করবে? নেগেটিভে শো করবে। আচ্ছা আচ্ছা, এই গ্রাফটার, এই গ্রাফটার, এই গ্রাফটার এই পয়েন্ট নেই, এই পয়েন্ট নেই, এই পয়েন্টে একটা টুক করে আমরা ট্যানজেন্ট ড্র করে ফেলি। ট্যানজেন্ট ড্র করি, টুক করে একটা ট্যানজেন্ট ড্র করে ফেলি, ট্যানজেন্ট ড্র করে ফেলি। ট্যানজেন্ট আচ্ছা ড্র করে ফেলেছি। এবার দেখো এই যে ট্যানজেন্টটা ড্র করেছি, এই যে ট্যানজেন্ট আমি ড্র করেছি, হ্যাঁ করেছি, ঠিক তো? ট্যানজেন্ট ড্র করেছি। ভিডিও ঠিকঠাক চলছে তো সবকিছু? হ্যালো হ্যালো 1 2 3, হ্যাঁ চলছে, ভিডিও চলছে, কোনো অসুবিধা নেই। একবার ভিডিও বানিয়েছিলাম, 2-3 ঘন্টা ভিডিও বানাবো, দেখি কোনো সাউন্ড আসেনি। কি কষ্ট, কি কষ্ট। আহ, সে কষ্ট আর ভুলতে পারি না। তাহলে ওই ভুলটা যেন না হয়, ওই জন্য ভিডিও চলাকালীন মাঝে মধ্যে আমি একটু দেখে নেই ভিডিও ঠিকঠাক চলছে কিনা। দেখো দেখো এই অ্যাঙ্গেলটা কেমন হলো, দেখেই তো বুঝতে পারছো। এই এই হয়ে আছে, এই 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 ও 90, এই এই 90 ডিগ্রি বড়। হ্যাঁ 90 ডিগ্রি বড়। এই কোণটা থিটা, তাহলে ট্যান থিটা এটা কি হয়ে যাবে? নেগেটিভ। ওই জন্য বলা হয়েছে এটা নেগেটিভ স্লোপ, ওই জন্য এটাকে কি বলা হয়েছে? নেগেটিভ স্লোপ। তাহলে এটা কি? নেগেটিভ স্লোপ। তাহলে স্লোপ পজিটিভ হতে পারে, স্লোপ নেগেটিভ হতে পারে, স্লোপ পজিটিভ হতে পারে, স্লোপ নেগেটিভ হতে পারে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। দেখি এই গ্রাফে কি হয়েছে, এই গ্রাফে কি হয়েছে। এখানে একটা এক্স অ্যাক্সিস টেনে দিই, টেনে দিলাম, ঠিক আছে, টেনে দিয়েছি। এবার দেখো আমরা জানি এক্স অ্যাক্সিসের পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। স্লোপের ডেফিনেশন একটাই, ফিক্সড, মনে রাখতে হবে, মাথার এখানে ঢোকাতে হবে, এদিকে বার করলে হবে না, এদিকে আটকে রাখতে হবে, এদিকে আটকে রাখতে হবে। তাহলে 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 এটা কত হবে? এটা কত হবে? ও স্যার এ তো 90 ডিগ্রি বড়। হ্যাঁ 90 ডিগ্রি বড়। ট্যানের ভ্যালু নেগেটিভ, তাহলে এটা কি স্লোপ? নেগেটিভ স্লোপ। এটা কি স্লোপ? নেগেটিভ স্লোপ। ঠিক আছে স্যার, এখানে আসা যাক। হ্যাঁ আসা যাক, আসা যাক, আসা যাক। এখানে, এখানে ট্যানজেন্ট নেই, হ্যাঁ নেই, কোনো অসুবিধা নেই। ট্যানজেন্ট 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 নিলাম, নিয়েছি, কোনো প্রবলেম নেই স্যার। না স্যার কোনো প্রবলেম নেই। দেখো এই কোণটাও দেখো, এই কোণটা দেখো, ট্যান থিটা নেগেটিভ, নেগেটিভ, তাহলে কি স্লোপ? নেগেটিভ স্লোপ। ট্যান থিটা, থিটার ভ্যালু 90 ডিগ্রি বড়, 90 ডিগ্রি বড় মানে কি হবে? নেগেটিভ স্লোপ। তাহলে তিনটে গ্রাফই নেগেটিভ স্লোপ ইন্ডিকেট করছে। নেক্সট জিরো স্লোপ। জিরো স্লোপ আবার হয় নাকি? হয়, জিরো স্লোপও হয়, হয় না বলে কিছু নয়, হয়, হয় হয়, আমরা জানি না, হয়তো তোমরা জানো না, জিরো স্লোপ বলে হয়। জিরো স্লোপ, জিরো স্লোপ। আমি আমি এই একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট নিয়েছি, নাও নাও, নিয়ে কি করলাম, নিয়ে কি করলাম, এখানে একটা ট্যানজেন্ট ড্র করে দিয়েছি।
ট্যানজেন্ট ড্র করে দিয়েছি আমি, ট্যানজেন্ট ড্র করে দিয়েছি। দেখো যে ট্যানজেন্টটা ড্র করেছি সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে প্যারালাল, প্যারালাল 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 প্যারালাল, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কোণ করেনি, মানে থিটার ভ্যালু 0, মানে tan থিটা ইজ ইকুয়াল টু 0, মানে স্লোপ 0, স্লোপ 0। তাহলে এটা কি স্লোপ 0। আচ্ছা স্যার স্লোপ পজিটিভ হয় শিখে গেছি, স্যার স্লোপ নেগেটিভ শিখে গেছি। স্লোপ 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 বুঝতে পারে না অনেক স্টুডেন্ট বলে স্যার পাচ্ছি না স্লোপ কি, এ কি সে কি। আজকে ক্লাসের পর থেকে আমার মনে হয় তোমাদের মনে হবে স্লোপ একদম ক্লিয়ার, পরিষ্কার, নিট এন্ড ক্লিন। আমাকে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে যে এই লেকচারটা দেখে স্লোপের সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা কেমন হলো, সবাই প্লিজ আমাকে তোমরা জানাবে। এবার এর ক্ষেত্রে দেখো, কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে। আচ্ছা আমি এই একটা পয়েন্ট নিয়েছি, এই একটা পয়েন্ট কি হলো, হচ্ছে না কেন রে, হবে না। এই একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টে আমি একটা লাইন ড্র করব, লাইন ড্র করেছি, লাইনটাকে একটু এই দিকে সরা, আর বেশি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই লাইনটা ড্র করেছি, এই কোণ কত রে, 90 ডিগ্রি কেলো করেছে, 90 ডিগ্রি, tan 90 কত, আনডিফাইন্ড। এরকম রাস্তায় উঠতে পারবো, এরকম রাস্তা একদম খাড়া রাস্তা, ওটা অসম্ভব। আনডিফাইন্ড, থিটার ভ্যালু 90, স্লোপ আনডিফাইন্ড, কারণ tan 90 আনডিফাইন্ড। ঠিক একইভাবে যদি আমি এক্স অ্যাক্সিস এখানে ড্র করলাম, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা তৈরি করেছে, দেখো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে tan 90 কত হবে, আনডিফাইন্ড, মানে এটা আনডিফাইন্ড স্লোপ। তাহলে আমরা কি শিখলাম, নেগেটিভ স্লোপ, কি শিখলাম পজিটিভ স্লোপ, কি শিখলাম জিরো স্লোপ, কি শিখলাম আনডিফাইন্ড স্লোপ। এরপরে কি শিখবো কে জানে, এসে গেছে কনস্ট্যান্ট স্লোপ। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, যা বাড়ে না যা কমে না, ঠিক আছে। আচ্ছা এ তো জিরো স্লোপ, কেন, এই লাইনটা দেখো, এই যে লাইনটা এক্স অক্ষের প্যারালাল, এক্স অক্ষের সঙ্গে কোণই তৈরি করেনি, তাহলে কোণ তৈরি না করলে কত, থিটা 0, tan 0 কত 0, তাহলে স্লোপ কত 0। কিন্তু আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসি, এ থেকে বি, সি থেকে ডি, যদি প্রতিটা পয়েন্টে যাই সব জায়গায় স্লোপের ভ্যালু 0, তাহলে এটাও তো কনস্ট্যান্ট, সর্বত্র মান সমান, মানে কনস্ট্যান্ট 0 হতে পারে বাট কনস্ট্যান্ট, অর্থাৎ এটা কনস্ট্যান্ট স্লোপ, ঠিক আছে। এটাও পজিটিভ স্লোপ বাট কনস্ট্যান্ট। এ কি করে হয়, শোনা, এখানে এক্স অ্যাক্সিস টানো,
টেনে দিলাম, এখানে এক্স অ্যাক্সিস টানো, টেনে দিলাম, এখানে এক্স অ্যাক্সিস টানো, টেনে দিলাম, সব জায়গায় এক্স অ্যাক্সিস টেনে দিয়েছি। দেখো সব জায়গায় আমি এক্স অ্যাক্সিস টেনে দিয়েছি, এক্স এর প্যারালাল করে এক্স অ্যাক্সিস টেনেছি। দেখো এখানে যে কোণ করেছে, এখানে যে কোণ করেছে, এখানে যে কোণ করেছে, সব কোণ 90 ডিগ্রির ছোট। 90 এর ছোট মানে 90 এর ছোট মানে 90 এর ছোট মানে tan এর ভ্যালু পজিটিভ, মানেই পজিটিভ স্লোপ। বাট 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 এ থেকে যদি বি পয়েন্টে যাই, বি থেকে যদি সি পয়েন্টে যাই, সব জায়গায় অ্যাঙ্গেল সমান। অ্যাঙ্গেল সমান মানে tan এর ভ্যালু সমান, মানে স্লোপের ভ্যালু সমান, মানে সর্বত্র লাইনটার উপর স্লোপের ভ্যালু সমান, মানে কনস্ট্যান্ট স্লোপ, কনস্ট্যান্ট স্লোপ, কনস্ট্যান্ট স্লোপ। এটার উপর আসি। আচ্ছা নেগেটিভ স্লোপ, ঠিক আছে, একটা ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস টেনে দিলাম, আবার এখানে একটা এক্স অ্যাক্সিস টেনে দিলাম, আবার এখানে একটা এক্স অ্যাক্সিস টেনে দিলাম, টেনে দিয়েছি। টেনে দেওয়ার পর দেখো এই যে এই যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আমি স্লোপের নীতি ভাঙিনি, আমি স্লোপের নীতি ভাঙিনি। স্লোপ বলা হয়েছিল এক্স অ্যাক্সিসের সঙ্গে, হ্যাঁ এক্স অ্যাক্সিসের পজিটিভের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, আমি তাই করেছি। সব ক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো দেখো 90 ডিগ্রি বড়, ট্যান যদি 90 এর ভ্যালু বড় হয়, 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় থিটার ভ্যালু, ট্যানের ক্ষেত্রে কি হয় নেগেটিভ, ওই জন্য লেখা আছে কি নেগেটিভ স্লোপ। কিন্তু যদি এ থেকে বি তে যাই, বি থেকে সি তে যাই, সব কটায় অ্যাঙ্গেলের মান সমান, সব কটা ট্যান থিটার মান কি হবে সমান। সমান যদি হয় কনস্ট্যান্ট স্লোপ, সমান যদি হয় কি হবে কনস্ট্যান্ট স্লোপ। আচ্ছা আমি লিখে দিয়েছি tan 0 0, tan 45 1, tan 90 আনডিফাইন্ড, আমি লিখে দিয়েছি। তোরা তো সবাই জানিস। হ্যাঁ হ্যাঁ স্যার জানি, জানি কি জানি স্যার, স্যার এটাকে বুঝলাম যে 0 থেকে যত 90 দিকে যাবো স্লোপের ভ্যালু তত ইনক্রিজিং হবে, ঠিক আছে। আবার 90 পর tan 120 মাইনাস √3, tan 135 মাইনাস 1, tan 150 1/√3। আচ্ছা স্যার 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 এখানে একটা জিনিস দেখি স্যার, কি দেখবো কি দেখবো না, যত আমি 90 এর পর যাচ্ছি tan এর ভ্যালু মানে tan থিটার ভ্যালু, tan থিটার কি ভ্যালু মড ভ্যালু স্যার, মানে এম এর ভ্যালু স্যার কমতে থাকছে, স্যার কমতে থাকছে। মড নিয়েছি, মাইনাসের কথা চিন্তা করবে না, মড নিয়েছি, মাইনাসের কথা চিন্তা তোমরা করবে না, চিন্তা তোমরা করবে না। ঠিক ঠিক ঠিক। এখানে দেখি পজিটিভ স্লোপ বাট ইনক্রিজিং, সরি এখানে একটা ভুল আছে, আমি হাইলাইট করে দিচ্ছি, এটা মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস 1/√3 হবে, মাইনাস 1/√3 হবে, সরি এটা ভুল আছে, হাইলাইট করে দিলাম, তোমরা ঠিকঠাক করে নেবে -√3। তাহলে এখান থেকে বুঝলাম কি বুঝলাম, যে tan এর ভ্যালু 0 থেকে 90 পর্যন্ত স্লোপের ভ্যালু আমাদের বাড়বে, কিন্তু 90 পর 180 ডিগ্রি পর্যন্ত tan এর মোট ভ্যালু কি হবে ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি। আচ্ছা বলছে এটা নাকি পজিটিভ স্লোপ বাট ইনক্রিজিং, এর মানে কি রে, পজিটিভ স্লোপ বাট ইনক্রিজিং এর মানে কি, মানে কি, এর মানে কি, সত্যি এর মানে কি?
এর মানে কি করে খুঁজি, কি করে খুঁজি? খুঁজতে তো হবে আমাকে। আমি এ একটা পয়েন্ট নিলাম, বি একটা পয়েন্ট নিলাম, সি একটা পয়েন্ট নিলাম, তিনটে পয়েন্ট নিয়েছি। তিনটে পয়েন্টে বাবু, বাবু গো, আমি তিনটে পয়েন্টে তিনটে তিনটে ট্যানজেন্ট ড্র করব। হ্যাঁ করো, তিনটে পয়েন্টে তিনটে ট্যানজেন্ট ড্র করো। একটা ট্যানজেন্ট ড্র করা হয়ে গেছে আমার। হ্যাঁ হয়ে গেছে। এই পয়েন্টে করি, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করছি। হ্যাঁ করে দিলাম, করে দিলাম। আর এই পয়েন্টে, এই পয়েন্টে আর একটা ট্যানজেন্ট ড্র করছি, করে দিলাম। তিনটে পয়েন্টে তিনটে ট্যানজেন্ট ড্র করেছি, দেখে নাও। তিনটে পয়েন্টে তিনটে ট্যানজেন্ট ড্র করেছি। হ্যাঁ ড্র করেছি, ড্র করেছি। তাহলে এই কোণ দেখো, এই কোণ দেখো, এই কোণ দেখো, বাড়িতেছে, বাড়িতেছে। কত দূর পর্যন্ত বাড়িতেছে? 90 ডিগ্রি আগে পর্যন্ত বাড়িতেছে। তাহলে তাহলে 90 ডিগ্রি আগে পর্যন্ত যদি বাড়ে, তাহলে ট্যানের ভ্যালু পজিটিভ, স্লোপ পজিটিভ বাট ইনক্রিজিং। ওই জন্য লেখা আছে স্লোপ পজিটিভ বাট ইনক্রিজিং। একদম ঠিক, কোনো অসুবিধা নেই না স্যার, কোনো প্রবলেম নেই, আমরা বুঝতে পেরেছি। ঠিক না সোনা? হ্যাঁ সোনা, বাবু সোনা সবাই দেখো, মোনারাও দেখো, ননিরাও দেখো। এইটা, এইটা কি বলতে চাইছে? পজিটিভ স্লোপ বা ডিক্রিজিং। বাবা, পজিটিভ স্লোপ বাট ডিক্রিজিং বলতে চাইছে। পজিটিভ স্লোপ বাট ডিক্রিজিং, 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 ডিক্রিজিং। দেখি 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 দেখি, এই একটা পয়েন্ট নিলাম, এ পয়েন্ট, এই একটা পয়েন্ট নিলাম, বি পয়েন্ট। এই দুটো পয়েন্ট নিলেই হবে, এনাফ এনাফ এনাফ, তাতেই আমার এনাফ, তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি, তাতেই আমি খুশি। এখানে একটা স্লোপ ড্র করতে হবে, এটা এই দিকে যাবে, এইটাকে একটু, আর তেরিকা, এইটাকে একটু বাড়াতে হতো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমি ট্যানজেন্ট ড্র করেছি, ওখানে ট্যানজেন্ট ড্র করব, ওখানে বিতে ট্যানজেন্ট ড্র করব, বিতে আমি ট্যানজেন্ট ড্র করব। আচ্ছা ঠিক আছে, দেখো এতে, এতে যে অ্যাঙ্গেলটা তৈরি করলো, বিতে গিয়ে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, বিতে গিয়ে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, কিন্তু 90 ডিগ্রির ভেতরে আছে। 90 ডিগ্রি ভেতরে থাকলে কি হয়? 90 ডিগ্রি ভেতরে থাকলে পজিটিভ হয়, তা তো লেখা আছে, ওই জন্য পজিটিভ, পজিটিভ স্লোপ বাট ডিক্রিজিং। এ থেকে বিতে যাও, এ থেকে বিতে যাও, এ থেকে বিতে গেলে কি হচ্ছে? এ থেকে বিতে গেলে কি হচ্ছে? এ থেকে বিতে গেলে অ্যাঙ্গেলের মান কমে যাচ্ছে, মানে ট্যানের ভ্যালু কমছে 90-র মধ্যে, মানে ডিক্রিজিং স্লোপ, ডিক্রিজিং স্লোপ। তাহলে এটা একদম ঠিক, ঠিক, আমিও ঠিক ব্যাখ্যা করেছি, আর সোনামোনারা বুঝতে পেরেছে। কি গো, বুঝতে পারোনি? নিশ্চিত পেরেছো। নেগেটিভ স্লোপ বা ডিক্রিজিং, এটা কি জিনিস? নেগেটিভ স্লোপ বা ডিক্রিজিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, দুটো পয়েন্ট নেই, তাহলে বোঝা যাবে। এ পয়েন্ট নিলাম আর একটা বি পয়েন্ট নিলাম। কটা পয়েন্ট নিয়েছি? একটা এ পয়েন্ট নিয়েছি, একটা বি পয়েন্ট নিয়েছি। দুটো ট্যানজেন্ট ড্র করি, দুটো ট্যানজেন্ট ড্র করি। ফার্স্ট এ পয়েন্ট পড়ছে, কারণ গ্রাফ এখান থেকে এদিকে যাওয়ার সময় ফার্স্ট পয়েন্টটা কি পড়বে? এ। ফার্স্ট পয়েন্ট কি পড়বে? এ। এ পর অ্যাপেল, বড় অ্যাপেল, বড় এ লিখেছি, বড় এ লিখেছি। দেখো 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 দেখ, আরে বাবা গো, এ কি করলাম? এখানে একটা ট্যানজেন্ট ড্র করেছি। হ্যাঁ ঠিক আছে,
এবার এখানে তো ট্যানজেন্ট আমি ড্র করব, এটা তো শিওর। এখানেও ট্যানজেন্ট ড্র করব। এই ড্র করেছি, ট্যানজেন্ট ড্র করেছি। এতেও ট্যানজেন্ট ড্র করেছি, বিতেও ট্যানজেন্ট ড্র করেছি। এতেও ট্যানজেন্ট ড্র করেছি, বিতে ট্যানজেন্ট ড্র করেছি। কেন ড্র করলাম? কেন ড্র করলাম? এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে আমার অ্যাঙ্গেল চাই, চাই তো চাই, চাই তো চাই। এতে 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 এত অ্যাঙ্গেল, বিতে অ্যাঙ্গেল বেড়ে গেছে। অ্যাঙ্গেল যদি বেড়ে যায় 90 ডিগ্রি উপরে অ্যাঙ্গেল বেড়ে গেলে স্লোপ কি? স্লোপ কি? স্লোপ কি? ডিক্রিজিং। ওই জন্য লেখা আছে স্লোপ ডিক্রিজিং। স্লোপ ডিক্রিজিং কি লেখা আছে? স্লোপ ডিক্রিজিং, ডিক্রিজিং। আচ্ছা, এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ না? একটু কমিয়ে দে, এবার পাচ্ছ। ডান, একদম ডান। ঠিক আছে, নো প্রবলেম। এখানে দেখি, এখানে কোথায় দেখবো? কোথায় দেখবো বাবু? আমি গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে, এ পয়েন্ট দেখি, আর এটা দেখি বি পয়েন্ট দেখি। হ্যাঁ, দুটো পয়েন্ট দেখলেই, না না ওদিকে দেবো না, ওদিকে দেবো না, ভেতরের দিকে দিই, এদিকে দেবো না। ঠিক আছে, বি পয়েন্ট। কটা পয়েন্ট দিয়েছি বাবু আমি? দুটো পয়েন্ট দিয়েছি। কটা দিয়েছি গো? দুটো। দুটো পয়েন্ট দিলাম কেন? বাড়ছে না কমছে বোঝার জন্য তো দুটো বা তিনটে পয়েন্ট দেওয়া দরকার, একটা পয়েন্টে তো বোঝা যাবে না। আর স্টার্টিং পয়েন্ট তো এখান থেকেই নিতে হবে। গ্রাফ এখান থেকে শুরু হয়েছে, গ্রাফ এখান থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্ট ওখান থেকে নিতেই হবে। কি গো, নিতে হবে না? বলো তোমরা। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, 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 এখানে একটা ট্যানজেন্ট ড্র করি। এখানে আমি ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা আমি ট্যানজেন্ট ড্র করব। হ্যাঁ, ট্যানজেন্ট ড্র করেছি। আর এক্স অ্যাক্সিসকে একটু আমি বাড়িয়ে দেই। এক্স অ্যাক্সিসকে একটু আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বাড়িয়ে দিলাম। এক্স অ্যাক্সিসটা ছোট পড়ে গেছিল, কি করব? কি করব গো? বাড়াতে তো হবে, আর তো কোনো অপশন নেই। না না স্যার, অপশন নেই, কিছু করার নেই। আচ্ছা, দেখো, দেখো বাবু, দেখো বাবু, এবার এ পয়েন্ট এইটা, এইটা, এই অ্যাঙ্গেল, বি পয়েন্ট এইটা, এই অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল কি? দুটো অ্যাঙ্গেল কি? দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি বড়। 90 ডিগ্রি বড় মানে কি? স্লোপ নেগেটিভ। তাই লিখেছি আমি স্লোপ নেগেটিভ, বাট ইনক্রিজিং। এ কেমন কথা গো? এ কেমন কথা? দেখো, এখানে যা অ্যাঙ্গেল হয়েছে, এখানে গেলে এতে, এতে, এতে মানে এখানে এ, এটা কিন্তু এ, এটা কিন্তু বি। এতে যা অ্যাঙ্গেল হয়েছে, বিতে অ্যাঙ্গেল কমেছে। অ্যাঙ্গেল কমেছে মানে আবার 90 ডিগ্রি উপরে গিয়ে অ্যাঙ্গেল কমেছে রে বোকা, ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে এখানে অ্যাঙ্গেল কমেছে মানে এখান থেকে এই দিকে আসবো, এই লাইনটার, এই লাইনটার, এই লাইনটার, এই লাইনটার, এখান থেকে এই দিকে আসবো, এখান থেকে এই দিকে আসবো। তাহলে এখান থেকে যদি এই দিকে আসি, তাহলে কি বাড়বে না কমবে? বাড়বে। ওদিকে গেলে কি হচ্ছে? কমছিল, দেখো ডিক্রিজিং। তাহলে এখানে গেলে কি হবে? কমবে। ওই জন্য লেখা আছে, সরি, বাড়বে মানে ইনক্রিজিং, মানে ইনক্রিজিং। স্যার ইনক্রিজিং ডিক্রিজিং করে আমার মাথা খারাপ করে দিচ্ছেন স্যার, আপনি কি করতে চাইছেন? ইনক্রিজিং ডিক্রিজিং, ইনক্রিজিং ডিক্রিজিং। জাদুকাঠি আছে, জাদুকাঠি বার করব, দেখবে, দেখবে জাদুকাঠি বেরোবে, জাদুকাঠি বার করছি, জাদুকাঠি, জাদুকাঠি, জাদুকাঠি। দেখো কি লিখেছি, দেখো জাদুকাঠি বার করেছি। পেইং
যদি পেন যদি ক্রমাগত খাড়া হলে স্লোপ বাড়তে থাকবে, পেন ক্রমাগত শুয়ে গেলে স্লোপ কমতে থাকবে। দেখো দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাও, পেন খাড়া হচ্ছে না, খাড়া হচ্ছে না, খাড়া হচ্ছে। এই পয়েন্টে পেন এই আস্তে আস্তে পেন খাড়া হচ্ছে, খাড়া হলে কি বলেছি স্লোপ বাড়বে, ইনক্রিজিং স্লোপ। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে দেখো, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাচ্ছি, পেন শুয়ে যাচ্ছে, ডিক্রিজিং স্লোপ। আবার এখানে দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এ পয়েন্টে এরকম পেন, বি পয়েন্ট এরকম আসো, পেন শুয়ে যাচ্ছে, ডিক্রিজিং স্লোপ। আবার এই পয়েন্টে আসো, পেন এই আছে, আর বি পয়েন্টে আসো, পেন খাড়া হয়ে যাচ্ছে, ইনক্রিজিং স্লোপ। তাহলে পেন খাড়া হলে ইনক্রিজিং স্লোপ, পেন শুয়ে গেলে ডিক্রিজিং স্লোপ। তাহলে আর আমাদের কিচ্ছু লাগবে না, শর্টকাট প্রসেস। হাহা, ওই জন্য হাসছে, ওই জন্য হাসছে যে তোরা এত কষ্ট করলি, দরকার নেই, আমার কাছে জাদুর কাঠি আছে, অ্যাপ্লাই করে দিলাম। দিস ইজ খেলা। নেক্সট, নেক্সট ইম্পসিবল কার্ভ, অসম্ভব, অসম্ভব মানে সম্ভব যা নয়। কেন 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 না 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 রে না না, না রে না না। আচ্ছা, এই লাইন টেনেছি, এটা ওয়াই অ্যাক্সিসটা দেখিয়েছি, এক্স মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলেশন, স্পিড। এ মানে ডিসপ্লেসমেন্ট, তারপর ভেলোসিটি মানে বেগ, এ মানে অ্যাক্সিলেশন মানে স্পিড, এইদিকে টাইম অ্যাক্সিস দেখিয়েছি। আচ্ছা তোরা দেখ তো একটা জিনিস, একই টাইমে দুটো ডিসপ্লেসমেন্ট হতে পারে, হতে পারে, হ্যাঁ একই টাইমে দুটো ভেলোসিটি হতে পারে? কে বলেছে হবে? একই টাইমে দুটো স্পিড হতে পারে, ওই জন্য বলেছি ইম্পসিবল কার্ভ, সম্ভব নয়। একই টাইমে দুটো ডিসপ্লেসমেন্ট হতে পারে না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আচ্ছা এটা কি বলছে, এটা কি বলছে, ডিস্টেন্সের মান সময়ের সাপেক্ষে কমছে। একটা গাড়ি দৌড়চ্ছে, গাড়ি দৌড়চ্ছে, গাড়ি দৌড়চ্ছে, গাড়ি দৌড়চ্ছে, এই না পিছোচ্ছি কেন, পিছোচ্ছি কেন, দৌড়বো দৌড়বো দৌড়বো, গাড়ি দৌড়লে সময় যত বাড়বে ডিস্টেন্স বাড়বে। এখানে দেখা যায় সময় বাড়ছে, সময় বাড়ছে, সময় বা ডিস্টেন্স বাড়ছে, আবার ডিস্টেন্স কমছে, কমছে, ডিস্টেন্স কোনোদিন কমে না, এ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এটাও, এটাও ইম্পসিবল কার্ভ, এটাও ইম্পসিবল কার্ভ। অর্থাৎ সময় যত বাড়িবে ডিস্টেন্স তত বাড়িবে, সময় বাড়িলে ডিস্টেন্সের ভ্যালু কোনোদিন কমতে পারে না। এই গ্রাফের মাথা বেঁকে যাওয়ার জন্য এটা আমি বলে দিয়েছি ইম্পসিবল কার্ভ। নেক্সট, নেক্সট স্পিড, ও এটাও ইম্পসিবল কার্ভ, এটা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা কেন সম্ভব নয়, দেখি 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 দেখি। স্পিড, স্পিড, ও আচ্ছা স্পিড নেগেটিভ দেখাচ্ছে, এ হে 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 এ হে 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 এ হে 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 এ হে হে হে, স্পিড নেগেটিভ দেখাচ্ছে, নেগেটিভ। স্পিড স্কেলার কোয়ান্টিটি, স্পিড নেগেটিভ হতে পারে না, স্পিড নেগেটিভ হতে পারে না, স্পিড নেগেটিভ হতে পারে না, স্পিড নেগেটিভ হতে পারে না। তাহলে এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। আবার এখানে কি বলছে, এখানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলেশন, ওয়াই অ্যাক্সিস। ডিসপ্লেসমেন্ট মানে সরণ, ভেলোসিটি মানে বেগ, অ্যাক্সিলেশন মানে ত্বরণ। আচ্ছা এখানেও কি দেখি, এখানেও দেখি, এখানেও দেখি, একই টাইমে এই গ্রাফের উপর একাধিক পয়েন্ট, একই টাইমে একাধিক পয়েন্ট, একই টাইমে একই ভেলোসিটি, একই টাইমে একই অ্যাক্সিলেশন, কোনদিন হতে পারে না। একই টাইমে দুটো ভেলোসিটি, দুটো অ্যাক্সিলেশন, দুটো ডিসপ্লেসমেন্ট, কোনদিন হতে পারে না। ওই জন্য আমরা গ্রাফের হেডিং করেছি ইম্পসিবল কার্ভ, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। নেক্সট, আচ্ছা কি আছে দেখি, 1 নম্বর কার্ভ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ।
হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এই গ্রাফে 1 নম্বর গ্রাফ, এই যে কালার দিয়ে দেখানো আছে, এই যে কালারটা দেখানো আছে, হ্যাঁ, এতে এক্স অ্যাক্সিসে কোণ করেনি, মানে স্লোপ নেই, স্লোপ নেই, স্লোপ নেই। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয়? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ হয় স্যার ভেলোসিটি। ভেলোসিটি নেই, তা পার্টিকেল রেস্ট, পার্টিকেল রেস্ট, হ্যাঁ তাই তো লিখেছি পার্টিকেল রেস্ট। পার্টিকেল ইজ ইন রেস্ট at x equals to 0. পার্টিকেল অরিজিন 0,0 এই পয়েন্টে 0। আবার এই 2 নম্বর গ্রাফ এঁকেছি, এও এক্স অ্যাক্সিসে প্যারালাল, ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ এক্স অ্যাক্সিস প্যারালাল, প্যারালাল মানে থিটা কত 0, tan 0 0, স্লোপ 0, ভেলোসিটি 0, ভেলোসিটি 0। কিন্তু কিন্তু ভেলোসিটি 0 কোথায় 0? না যখন x ইকুয়ালস টু এক্স নট। এটা x ইকুয়ালস টু 0 তে 0, ওটা x নটে 0, ওটা x নটে 0। ঠিক। আবার এটা কি বলতে চাইছে? এটা কি বলতে চাইছে? আচ্ছা 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 আচ্ছা, এই যে 3 নম্বর গ্রাফ, হ্যাঁ 3, tan থিটা, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ ভেলোসিটি tan থিটা, tan থিটা। এই ভেলোসিটি, এই ভেলোসিটি কোথায়? না এই ভেলোসিটিটা, এটা একটা ভেলোসিটি, কোথায় ভেলোসিটি? ভেলোসিটিটা, এই ভেলোসিটি কোথায় গো? কোথায় গো? এই ভেলোসিটি, ভেলোসিটি এটা 0, t0 যখন x0, যখন ডিসপ্লেসমেন্ট 0, যখন টাইম 0, তখন 0। আচ্ছা, এই ভেলোসিটি, এই ভেলোসিটি, এই ভেলোসিটি, না 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 সরি সরি আমি ভুল বললাম, এখানে ভেলোসিটি আছে, আছে ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে। কত আছে ভেলোসিটি ভ্যালু কত? tan থিটা, সরি সরি ভুল বলেছি, সরি সরি, চে 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 চে, ভুল কেন বলি রে? ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। tan থিটা আছে, ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি কোথায়? ভেলোসিটি না যখন টাইম 0, যখন x0, যখন টাইম 0 তখন x0। আবার এটাও অ্যাঙ্গেল আছে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, স্লোপটা কি হয়? ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি আছে, কিন্তু এখানে ভেলোসিটি দেখ t0, হ্যাঁ টাইম অ্যাক্সিস থেকে এদিকে এগোয়নি তো, এদিকে এগিয়েছে, এগিয়েছে, এগোয়নি, তাহলে টাইম 0, বাট ডিসপ্লেসমেন্ট দেখো এতটা, টাইম তখন 0, ডিসপ্লেসমেন্ট তখন x ইকুয়ালস টু এক্স নট। এগুলো কি নিউমেরিক্যাল করা, গ্রাফ সলভ করার কি পয়েন্ট, কি 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 ছাড়া আমরা তালা ওপেন করতে পারবো না। নেক্সট, ওহো আবার এমসিকিউ দিয়েছে, কি বলতে চাইছে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ of moving particle is shown in below। আচ্ছা, যা দেখানো হয়েছে, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি, তোমরা পাচ্ছ তো? সোনামোনা বাবুরা সবাই দেখতে পাচ্ছে, পাচ্ছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে বুঝিস, বাংলায় বলে তাৎক্ষণিক। মানে কেমন বলতো? মনে কর আমি পড়াতে যাব, আমার বাড়ি থেকে আমি পড়াতে যাব, মনে কর রাজহাট, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখলাম প্রথমে একটু অল্প অল্প করে হাঁটলাম, মানে আস্তে আস্তে হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, তারপর দেখলাম যে সময় তো কম, 7টা বেজে গেছে, আরো স্পিড বাড়ালাম, আরো দেখলাম সময় তো আরো কমে গেছে, মানে আরো তাড়াতাড়ি যেতে হবে, আরো স্পিড বাড়ালাম, আরো স্পিড বাড়ালাম, তাহলে আমি যে বাড়ি থেকে রাজহাট পর্যন্ত যে পড়াতে গেলাম, সব জায়গায় কি আমার মানে স্পিডের ভ্যালু সমান হয়েছে? তাহলে যদি আমি বলি কোনো এক মুহূর্তে চিনার পার্কে ভেলোসিটি কত, যদি বলি কোনো এক মুহূর্তে ডিরোজিও কলেজের কাছে ভেলোসিটি কত, যদি বলি কোনো এক মুহূর্তে কোচিনের কাছে গিয়ে পৌঁছলাম তখন ভেলোসিটি কত, সেই ভেলোসিটি, ওই মুহূর্তে যে ভেলোসিটি, তাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আর আমার যদি টোটাল ভেলোসিটি ক্যালকুলেট করি, ওটা কি পাবো? অ্যাভারেজ ভেলোসিটি পাবো। সেই কথাটাই এখানে বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ। কোথায় পজিটিভ হবে, কোথায় পজিটিভ হবে?
পজিটিভ হবে, পজিটিভ হবে, পজিটিভ হবে, পজিটিভ হবে, পজিটিভ হবে। এই সি পয়েন্টে স্লোপ এঁকে দেই, এঁকে দিলাম, হ্যাঁ এঁকে দিয়েছি। দেখো এই কোণটা, আহা আহা আহা, ভুল হয়ে গেল গো, এই কোণটা 90 ডিগ্রি ছোট, ট্যানের ভ্যালু 90 ডিগ্রি ছোট মানে কি পজিটিভ, তাহলে পজিটিভ স্লোপ। তাহলে তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয়? ভেলোসিটি। তাহলে ভেলোসিটিটা কি এখানে? পজিটিভ। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা পেয়ে গেলাম পজিটিভ কোথায় না, সি পয়েন্ট। ঠিক আছে, এবার ডি পয়েন্টে, ডি পয়েন্টে, ডি পয়েন্টে আচ্ছা, ডি পয়েন্টে একটা লাইন টেনেছি, দেখো যে লাইনটা এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল, তাহলে এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল মানে কি গো? অ্যাঙ্গেল তৈরি করেনি। অ্যাঙ্গেল তৈরি করেনি মানে কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের অ্যাঙ্গেলের ট্যান কি হয়? ভেলোসিটি। তাহলে এখানে কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি মানে ভেলোসিটি জিরো। তাহলে ডি পয়েন্টে ভেলোসিটি কি হবে? জিরো। ডি পয়েন্টে ভেলোসিটি কি হবে? জিরো। এবার আসি আমরা ই পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্ট, ই পয়েন্ট। কোন কালার দেব? কোন কালার? সাদা কালার দেই, সাদা, শান্তির প্রতীক, শান্তির প্রতীক, শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। এবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি। ও বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। এ তো 90 ডিগ্রি বড়, নেগেটিভ। এ তো 90 ডিগ্রি বড়, নেগেটিভ। তাহলে ট্যানের ভ্যালু, ট্যান থিটার ভ্যালু নেগেটিভ, মানে নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ। এবার আমরা এফ পয়েন্টে যাই, এফ পয়েন্টে যাই, এফ পয়েন্টের ট্যানজেন্ট ড্র করি। আর শান্তি দরকার নেই, এবার চাই অশান্তি, এবার চাই অশান্তি। ট্যানজেন্ট ড্র করেছি, ট্যানজেন্ট ড্র যে করলাম, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো 90 ডিগ্রির চেয়ে ছোট, ট্যানের ভ্যালু পজিটিভ, ভেলোসিটি পজিটিভ। কেন ভেলোসিটি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি হয়? ভেলোসিটি হয়। তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এফ পয়েন্টে কি পেলাম? পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, কোথায় জিরো। একদম পরিষ্কার, ক্লিয়ার। কি গো, বুঝেছো তো সোনা মোনা আমার? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। নেক্সট, আবার এমসিকিউ। কি হচ্ছে কি রে? ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি ইন 7 সেকেন্ড। 7 সেকেন্ডে ডিস্টেন্স কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে আমাকে বার করতে বলেছে, বলেছে। ঠিক আছে, দেখি 7 সেকেন্ড, 7 সেকেন্ড, জিরো থেকে যখন, ও হবে না, একালি তো ম্যাচ করছে না, একালি ম্যাচ করছে না। জিরো থেকে যখন আমি 2 সেকেন্ড গেলাম, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 20 মিটার, 20 মিটার। 2 থেকে 6 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত? 20, 20, 20, সব জায়গায় 20। আবার যখন 6 থেকে 7, ও বাবা, আবার আগের জায়গায় ফিরে এসছি, আবার আগের জায়গায় এ থেকে বিতে গেলাম, ডিসপ্লেসমেন্ট 20 হয়েছে। আবার বি থেকে পুরো মানে 2 থেকে 6 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে 20, 20, 20, 20, 20, 20, 20। আবার যখন 6 থেকে 7 আবার আগের জায়গায় ফিরে এসছি, টোটাল ডিসপ্লেসমেন্ট গোল্লা, গোল্লা মিন জিরো, জিরো। তাহলে জিরো। ডিস্টেন্স কত হয়েছে? ডিস্টেন্স কত হয়েছে? ও
এটা কত 20, এটা কত 20, 40। তাহলে ডিস্টেন্স তো স্কেলার, ও তো পাতিযোগ। তাহলে এখান থেকে 2, 0 থেকে 2 সেকেন্ডে 20, তারপর 6 থেকে 7 সেকেন্ডে 20, তাহলে 40, 40 মিটার কমা 0। অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। এবার কি বলছে দেখ, find velocity in 1 second, 3 second and 6.5 second. Find velocity in 1 second, 3 second and 6.5 second. আমাকে ভেলোসিটি বার করতে বলেছে 1 সেকেন্ড, 3 সেকেন্ড আর 6.5 সেকেন্ডে আমাকে ভেলোসিটি বার করতে বলেছে এবং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিয়েছে। আচ্ছা, প্রথমে 1 সেকেন্ডে কত বলেছে? 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 6.5 সেকেন্ড। কি করে করব, 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 কি করে করব? করব তো নিশ্চিত, করতে তো হবে নিশ্চিত। আচ্ছা, 0 থেকে 2 সেকেন্ড মানে তার মাঝখানে পড়ছে 1 সেকেন্ড। পুরো গ্রাফটা স্ট্রেট লাইন, গ্রাফটা স্ট্রেট লাইন। হ্যাঁ তাই তো। ও স্যার, এই তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। হ্যাঁ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ও স্লোপ, হ্যাঁ স্যার স্ট্রেট লাইন। হ্যাঁ হ্যাঁ। ও স্যার স্লোপ তো কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট তো। স্যার ভেলোসিটি তো কনস্ট্যান্ট। হ্যাঁ ভেলোসিটি কনস্ট্যান্ট তো। 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে 1 সেকেন্ডে ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট। তাহলে 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 স্যার 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 এর যে স্লোপটা, মানে এই যে থিটাটা, ট্যান থিটা লম্ব মানে পারপেন্ডিকুলার 20, বেস কত 2 মানে 10, 10, 10। আচ্ছা ঠিক আছে, 3 সেকেন্ড, 3 সেকেন্ড মানে এই 3 সেকেন্ড। স্যার 3 সেকেন্ডে যে লাইনটা, ও তো এক্স অ্যাক্সিসে প্যারালাল, টাইম অ্যাক্সিসে প্যারালাল, টাইম অ্যাক্সিসে প্যারালাল মানে এক্স অ্যাক্সিসে প্যারালাল। স্যার এক্স অ্যাক্সিসে কোনই তৈরি করেনি। কোন যদি না তৈরি করে, কোন যদি না তৈরি করে কি হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ কি ইন্ডিকেট করে? ভেলোসিটি। তাহলে কোন তৈরি করেনি? ট্যান থিটা 0। তাহলে ভেলোসিটি কত হবে? 0, 0, 0, 0। ভেলোসিটি কত হবে? 0। তারপর 6.5। স্যার 6.5 আর 6 আর 7 এদের মাঝখানে পড়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, এদের মাঝখানে পড়ে রে বাবু, সোনা বাবু আমার, এদের মাঝখানে পড়ে। সোনা মোনা এদের মাঝখানে পড়ে গো। হ্যাঁ স্যার পড়ে 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 পড়ে, বুঝেছি 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 স্যার, বুঝেছি 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 বুঝেছি। স্যার 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 এ তো স্ট্রেট লাইন। হ্যাঁ রে স্ট্রেট লাইন, 6 থেকে 7 সেকেন্ড সব জায়গায় ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে 6.5 6 আর 7 এর মাঝখানে পড়ছে, ওখানে ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট। কিন্তু স্যার, কিন্তু স্যার এ তো গ্রাফের স্লোপটা তো ভেলোসিটি হয়। স্যার গ্রাফের স্লোপ তো এটা। হ্যাঁ এটা তো কে বারণ করেছে? থিটা ধর। এই কোণটা কত হবে স্যার? ট্যান 180 মাইনাস থিটা ইকুয়ালস টু লম্ব কত 20, ভূমি কত 1। তাহলে ট্যান থিটা, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, সেই মাইনাস এদিকে পাঠিয়ে দিলাম -20। তাহলে 1 সেকেন্ডে ভেলোসিটি 10। আচ্ছা 3 সেকেন্ডে 0 আর 6.5 সেকেন্ডে -20। অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট, কারেক্ট, কারেক্ট। নেক্সট, how many time the particle can to be rest? এই গ্রাফে কতবার পার্টিকেল রেস্টে এসছে? গ্রাফটা কি গো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। কতবার রেস্টে এসছে? আচ্ছা আচ্ছা, স্লোপ টানি, স্লোপ ছাড়া কোনো গতি নেই। স্লোপের খেলা চলছে আজকে, স্লোপের খেলা। এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, আবার 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 এখানে একটা
ডেড লাইন টানলাম। এই দুটো পয়েন্ট ছাড়া অন্য যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, সব ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করবে, পজিটিভ হোক নেগেটিভ হোক, করবেই করবে। কিন্তু এই দুটো পয়েন্টে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো কোণ করেনি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের কোণ 0, ট্যান থিটা 0, স্লোপ 0, ভেলোসিটি 0। ভেলোসিটি 0 মানে পার্টিকেল অ্যাট রেস্ট। কতবার? দুবার। এই পয়েন্টে আর এই পয়েন্ট, দুটো পয়েন্ট দুবার রেস্ট। অপশন বি কারেক্ট। নেক্সট। লেকচার শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেকচার শেষ। নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। এই লেকচারটা তোমাদের কেমন লাগলো, স্লোপ কেমন লাগলো, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাও, হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাও কেমন লাগলো। নেক্সট লেকচার তাহলে আমি বানাবো, তার জন্য আমি ওয়েট করছি তোমাদের 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 ফিডব্যাকের জন্য। টাটা, বাই বাই।